আপনার কণ্ঠই আপনার আত্মবিশ্বাসের প্রকাশ। আর চমৎকার যোগাযোগই বাড়িয়ে তোলে আপনার পেশাদারিত্ব। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আর সাথে আছি আমি খন্দকার রাকিবুজ্জামান। আজকে আমি আলোচনা করব অফিসিয়াল যোগাযোগের ৫টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল নিয়ে, যা আপনাকে যেকোনো কর্মক্ষেত্রে একজন সফল পেশাদার হিসাবে তৈরি করতে সহায়তা করবে। প্রথমে আসি, অফিসিয়াল যোগাযোগ বলতে আমরা কি বুঝি? অফিসিয়াল যোগাযোগ হলো কোনো প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়ম, নীতি ও পেশাদার শিষ্টাচার মেনে তথ্য, নির্দেশনা, মতামত বা সিদ্ধান্ত আদান প্রদানের প্রক্রিয়া। এবারে আমরা আলোচনা করব যোগাযোগের ৫টি গুরুত্বপূর্ণ কৌশল নিয়ে। প্রথমত হলো কথার স্পষ্টতা এবং সংক্ষিপ্ততা। দাপ্তরিক কাজে সবার সময় মূল্যবান, তাই মিটিংয়ের আলোচনার সময় অপ্রয়োজনীয় বা দীর্ঘ কথাবার্তা এড়িয়ে চলুন। মূল বিষয়টি সংক্ষেপে স্পষ্টভাবে পয়েন্ট আকারে তুলে ধরুন। এতে বিষয়টি দ্রুত বোঝা যাবে এবং সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে এবং ভুল বুঝাবুঝিও কমে আসবে। দ্বিতীয়ত, পেশাদার ইমেল ও লিখিত যোগাযোগের কথা। অফিসিয়াল যোগাযোগ হলো আপনার পেশাদারিত্বের আয়না। যখন ইমেল লিখবেন তখন সবসময় স্পষ্ট বিষয় শিরোনাম ব্যবহার করুন, সঠিক সম্মানসূচক সম্বোধনা দিয়ে শুরু করুন এবং বানান এবং ব্যাকরণের বিষয় খেয়াল রাখুন। অপ্রয়োজনীয় জটিল শব্দ এড়িয়ে সহজ ভাষায় লিখুন। একটি গঠনমূলক ও পরিচ্ছন্ন ইমেল অফিসে আপনার দায়িত্বশীল ভাবমূর্তি প্রকাশ করবে। ৩ নম্বর আসুন, সক্রিয় শ্রবণ ও মনোযোগ দেওয়া। অফিসে অনেকেই নিজের মতামত প্রকাশে ব্যস্ত, নিজের মতামতকে চাপিয়ে দিতে ব্যস্ত। কিন্তু ভালো যোগাযোগের প্রথম শর্ত হলো আগে অন্যের কথা সঠিকভাবে শোনা। বসের নির্দেশনা এবং সহকারীর কথা শোনার সময় মনোযোগ দিন। প্রয়োজনে পয়েন্ট নোট করুন। এতে কাজের ভুল কম হবে এবং সহকর্মীর সাথে পারস্পরিক আস্থা তৈরি হবে। ৪ নম্বরে আসি, ড্রেস কোড এবং বডি ল্যাঙ্গুয়েজ। ড্রেস কোডের বিষয়ে বলতে চাই যে অফিসে সবসময় মার্জিত পোশাক ব্যবহার করুন। কারণ হলো পোশাক আপনার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটায়। বডি ল্যাঙ্গুয়েজ, আমরা যখন মুখে কথা বলি তখন আমাদের সাথে আমাদের শরীর, অঙ্গভঙ্গিও কথা বলে। অফিসের মিটিংয়ে বা কথা বলার সময় সোজা হয়ে বসুন, চোখে চোখ রেখে কথা বলুন, মুখে একটি পেশাদার সৌজন্যমূলক মিষ্টি হাসি রেখে কথা বলুন। হাত গুটিয়ে রাখা, অন্যদিকে তাকিয়ে কথা বলা এড়িয়ে চলুন। এতে অনীহা এবং অস্বস্তি প্রকাশ করে। ৫ নম্বর, গঠনমূলক মতামত প্রকাশ এবং প্রদান। কর্মক্ষেত্রে কাজের পর্যালোচনার জন্য মতামত দিতে হয়, নিতে হয়। কাউকে ফিডব্যাক দেওয়ার সময় ব্যক্তিগত আক্রমণ না করে ইতিবাচকভাবে পরামর্শ আকারে ফিডব্যাক দিন। আর কেউ যদি আপনাকে কাজের সমালোচনা বা ফিডব্যাক দেয়, তা ব্যক্তিগতভাবে না নিয়ে শেখার সুযোগ হিসাবে ইতিবাচকভাবে গ্রহণ করুন। এই ৫টি বিষয় যদি আপনি মেনে চলার চেষ্টা করেন, আশা করছি আপনি কর্মক্ষেত্রে আপনার পেশাদারিত্ব, গ্রহণযোগ্যতা দিনে দিনে বেড়েই চলবে। সর্বশেষে বলতে চাই, আপনার সুন্দর ব্যবহার এবং কার্যকর যোগাযোগই একদিন আপনাকে সাফল্যের শীর্ষে নিয়ে যাবে। ভালো থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। ধন্যবাদ।